হ্যালো ফ্রেন্ডস, ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে কর্কটক্রান্তি রেখা। তাই বলা যায় ভারত ক্রান্তীয় অঞ্চলের দেশ। অপরদিকে ভারতের জলবায়ু নিয়ন্ত্রিত হয় মৌসুমি বায়ুর দ্বারা। তাই ভারতের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয়। উত্তর পূর্ব মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করলে ভারতে শীতকালের সূচনা হয়। আবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করলে ভারতে গ্রীষ্মকালের সূচনা হয়। ভারতের মোট বৃষ্টিপাতের 75 থেকে 80% বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা। ভারতের বিভিন্ন স্থানে এই মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন। ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয় রাজ্যটিতে অবস্থিত চেরাপুঞ্জির মৌসিনরাম নামক স্থানটিতে। এখানকার গড় বাৎসরিক বৃষ্টিপাত 1187 সেমি। আবার সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের জয়সলমীর জেলায়। এখানকার বাৎসরিক গড় বৃষ্টিপাত মাত্র 21 সেন্টিমিটার। পূর্বঘাট পার্বত্য অঞ্চলের গড় বাৎসরিক বৃষ্টিপাত 120 থেকে 150 সেন্টিমিটার। আবার পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢালে গড় বাৎসরিক বৃষ্টিপাত 300 থেকে 400 সেন্টিমিটার। এত বেশি বৃষ্টি হওয়ার জন্য পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ল্যাটেরাইট মৃত্তিকা এবং চিরহরিৎ বৃক্ষের অরণ্য সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এত বেশি বৃষ্টি হয় কেন? এটি বুঝতে হলে আমাদের প্রথমে মৌসুমি বায়ু কীভাবে উৎপত্তি হয় তা জানতে হবে। দেখুন, নিরক্ষরেখার 10 ডিগ্রি উত্তর ও 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আবার কর্কটীয় ও মকরীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে উচ্চচাপ বলয়। এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে একটি নিয়ত বায়ু প্রবাহিত হয়। একে দক্ষিণ পূর্ব আয়নবায়ু বলা হয়। জুন জুলাই মাসে যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলে, তখন ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে একটি গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। ফলে দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে আসার পর ওই নিম্নচাপ কেন্দ্রের টানে নিরক্ষরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এই বায়ু যখন নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধে প্রবেশ করে, তখন এই বায়ু ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করে। এই দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করা বায়ুকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই বায়ুটির দুটি শাখা আছে। যে শাখাটি আরব সাগরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করে তাকে মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা বলা হয়। আবার যে শাখাটি বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করে তাকে মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বলা হয়। মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখাটি আরব সাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং ভারতে প্রবেশ করে প্রথমে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আঘাত করে। এই বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকার জন্য বায়ুটি হালকা হয় এবং পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। উপরের শীতল বাতাসের সংস্পর্শে এসে বায়ুটি সম্পৃক্ত হয় এবং মেঘের সৃষ্টি হয়। মেঘে উপস্থিত জলকণা পরস্পরের সাথে মিশে ক্রমশ বড় জলকণায় পরিণত হতে থাকে এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত রূপে ঝরে পড়ে। পর্বতের যে ঢালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় সেই ঢালকে প্রতিবাদ ঢাল বলে এবং ঠিক বিপরীত ঢালটিকে অনুবাদ ঢাল বলা হয়। তাই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো প্রতিবাদ ঢাল এবং পূর্ব ঢাল হলো অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন অনুবাদ ঢালে পৌঁছয়, তখন এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ফলে বায়ুটি তুলনামূলক ভারী হয়ে যায়। ফলে বায়ুটি অনুবাদ ঢাল বেয়ে ক্রমশ নিচের দিকে নামতে থাকে। বায়ু যতই নিচের দিকে নামতে থাকে ততই এর উষ্ণতা বাড়তে থাকে এবং বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই কমতে থাকে। এর ফলে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুব কম হয়। তাই পশ্চিমঘাট পর্বতের অনুবাদ ঢালে অবস্থিত বেঙ্গালুরু শহরটিতে বৃষ্টিপাতের পরিমাণ কম। অর্থাৎ বেঙ্গালুরু শহরটি পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। আশা করি বোঝাতে পেরেছি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কেন বেশি বৃষ্টি হয়। ভূগোল বিষয়ের এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা দেখছিলেন জিও কিউরিও চ্যানেল, আর আমি তাপস দাস, সাইনিং অফ।